আমাদের মেয়েদের মনে হয় জন্মই হয় রান্নাঘর সামলানোর দায়িত্ব নিয়ে, তাই না? সে বাপের বাড়ি হোক আর শ্বশুর বাড়িতে হোক, সে যেখানেই থাক না কেন, বিয়ের আগে হোক বিয়ের পরে হোক, রান্নাঘরে তাকে যেতেই হবে। দিনে 3 বার না হলেও একবার, একবার না হলেও 2 বার। এমনকি অনেক মেয়েরা আছে সারাক্ষণই রান্নাঘরে পড়ে থাকতে হয়, শ্বশুর বাড়িতে যাদের যৌথ ফ্যামিলি আর কি। তো যাই হোক, আমি আজকে এই যে রান্না করব মাছ দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল টমেটো দিয়ে। তার জন্য সব কিছু সুন্দরভাবে আগে কেটে কুটে নিয়েছি। মাছগুলো ফ্রিজ থেকে বের করে বরফটা ছাড়িয়ে মাছগুলো পিস পিস করে নিয়ে সুন্দরভাবে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছটা আগে ভাজি করে নিব। ভাজি করে তারপরে আলুগুলো ভাজি করে সুন্দরভাবে একটু পাতলা পাতলা ভুনা করব। আসলে গরমের সময় এমন ভুনা খেতে বেশ ভালোই লাগে, একটু পাতলা ঝোল থাকলে বেশ ভালোই লাগে। সবসময় ভুনা ভাজি এগুলো খেয়ে খেয়ে মুখে একেবারে রুচি কমে যায়। আর গরমের সময় ভাজি তরকারি খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না, স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতি, বেশি তেল ঝাল তেল মশলা। আর ভাজি যেহেতু খেতে হবে, ভাজি খেতে গেলে কিন্তু একটু বেশি তেল বা মশলার প্রয়োজন হয়, ওইগুলো না দিলেও বেশি মজা লাগে না। আর পাতলা ঝোল করলে দেখবেন অল্প মশলাতে অল্প ঝাল অল্প তেলে বেশ সুন্দর রান্না হয়ে যায়। মাছগুলো ভাজি করে নিয়ে তারপরে আমি একটু তেল দিয়ে আলুগুলো হালকা করে ভেজে নিব। আলু এভাবে ভেজে কিন্তু মাছ রান্না করলে, মাছের ঝোল করলে বা যে কোনো তরকারি দিলে, মাংসে দিলে, বিরিয়ানি পোলাওতে দিলে যেমন একটা এক্সট্রা স্বাদ পাওয়া যায়, মাছও কিন্তু এরকম আলু মাছ ভাজি করে রান্না করলে মাছের ঝোলটাও অনেক মজা লাগে, তরকারির স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। মশলাগুলোও আমি বসে বসে পিষে নিয়েছিলাম। তারপরে এই যে মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে কাঁচা টমেটো দিয়ে দিলাম, কাঁচা পাকা টমেটো আর কি দিয়ে কষিয়ে নিচ্ছি একটু হলুদ দিয়ে। মশলাটা বাটার সময় আমি একটু লবণ দিয়েছিলাম, সেই জন্য আর এক্সট্রা আমি লবণ দেয়নি, লবণ দেওয়ার মনে হয় প্রয়োজনও হবে না। আর যেহেতু আমি মাছটা কিন্তু আগে থেকেই লবণ হলুদ দিয়ে ভাজি করে রাখছি, সেই জন্য আর আমি এখানে লবণ অ্যাড করি নাই। তো এই যে আসলে আমি কিন্তু রান্না শেখানোর জন্য আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করি না, ভিডিওগুলো শেয়ার করি সম্পূর্ণ আমার ভালো লাগা থেকে, আমার অডিয়েন্স, আমার কিছু কিছু, আমি শুরু থেকেই এই রান্নাবান্নার ভিডিওগুলোই আমি বেশি করে আসছি আর কি। তো যারা সব সময় বাড়িতে থাকে, মানে বাইরে যাওয়ার সময় পায় না, বা বাচ্চা আছে, ছোট বাচ্চা, পড়াশোনা প্লাস সংসার আছে যাদের, সেসব মেয়েরা কিন্তু বাইরে যেয়ে ভিডিও করা বা অন্য কোনো ঘোরাঘুরির ভিডিও এগুলো আর কি, এগুলো দিলে আরও বেশি মানে ভিউ পাওয়া যায়, বাট এগুলো তো আর সবসময় সুযোগ হয়ে ওঠে না। তো তার জন্যই আর কি ফেসবুক মামা একটা ভালোই কাজ দিয়েছে আমাদের, রান্নাবান্নার ভিডিওগুলো করে তাতে কিছু কথা অ্যাড করে সুন্দরভাবে ভিডিওটা এডিট করে শেয়ার করতে পারলেই বেশ ভালো পরিমাণে ভিউ পাওয়া যাবে আর কি। তো এই যে রান্না কিন্তু এখানে অলমোস্ট হয়ে আসছে, সামান্য একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে নামিয়ে নিব, তারপরে একেবারে রেডি হয়ে যাবে। আমি কিন্তু এভাবে রান্না করতে করতে বেশ পাকা রাঁধুনি হয়ে উঠেছি। আজকের এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।